আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে মেয়ে আজকে কিছু টুকটাক কাজ করতেছে। তো ওই যে বিছনা ঝেড়ে নিচ্ছে। আমি ওইদিকে একটু ব্যস্ত ছিলাম। তো কম্বলগুলো ভাঁজ করে নিছে। তো বিছানাগুলো ঝেড়ে এই তো বারান্দা চলে আসলো। কাপড়গুলা শুকায় গেছে, তো কাপড়গুলা নামাচ্ছে। আজকে নাস্তা খাওয়ার পরে ভিডিওটা অন করা হয়েছে। আর এই পাশ দিয়ে এই যে ঘরের কাজগুলো করে এসে মানে বিছানা ঝাড়ার পর কাপড়গুলো বারান্দা থেকে এনে রেখে এই যে আর বইগুলো গুছিয়ে নিচ্ছে। আবার বলতেছে দাও আমি ঘরটাও ঝাড়ু দেই, তো ঘরটাও আবার ঝাড়ু দিতেছে। তেমন একটা ময়লা না, পরিষ্কারই আছে, হালকা পাতলাও একটু ময়লা হয়। প্রতিদিন প্রতিদিন ঘর মুছলে, ঘর পরিষ্কার রাখলে তেমন একটা ময়লা হয় না। তো এই তো এখন এই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে। আর আমি এদিক দিয়ে রান্নাটা বসাই দিচ্ছি, যে ভাত ভাত বসাবো, চালটা ধুয়ে নিচ্ছি। মুসুরি ডালটাও ধুয়ে নিছি, মুসুরি ডালটাও প্রেশার কুকারে বসাবো। আর ওই যে লোটটা শুটকি, ওগুলো আজকে ভুনা করব। আর লাল শাক ভাজি করব। তো লাল শাকগুলো বাছতে হবে, তো বেছে নিব এখন। আর যে মাংস ভিজায় রাখছি, আজকে মেয়েদের মাংস মশলা বেশি করে মাখিয়ে তারপর তেলে ভেজে দিব। ভাজা মাংস দিয়ে ভাত খাবে আজকে। আর আমি ওদিক দিয়ে শাকটা বেছে নিচ্ছি, আর মেয়ে বলতেছে দাও আমি একটু মাংসগুলো মাখাই, মানে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো কতক্ষণ, 1 ঘন্টার মতো, তারপরে ভাজবো। শাকগুলো বাছা হয়েও গেল। শাকগুলা এখন পানিতে ভিজায় রাখছি, কারণ অনেক বালু। আর এই যে ডালটা বসাই দিলাম, আর এই পাশে মাংসটা মশলা মাখানোর 1 ঘন্টা পর এই যে মাংসটা ভাজা বসাচ্ছি। আর ওই পাশে ভাতটা হয়ে যাবার পর ডালটা বসিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর লবণ দিয়ে প্রেসার কুকারে এখন ঢাকনাটা দিয়ে দিব। আর এখান দিয়ে একটু আলু কেটে নিচ্ছি, আলুগুলো ছোট ছোট করে কেটে তারপর মাংসর সাথে ভাজবো। তো মাংসগুলো পানি উঠছে, তো পানিটা শুকিয়ে যাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে। তো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর আলুগুলো কেটে ধুয়ে তারপর সব ধরনের মশলা, মাংসর যে সব ধরনের মশলা ওগুলো দিয়ে মাখিয়ে
এখন দিয়ে দিলাম। এখন মাংসর সাথে আলুটা সিদ্ধ হবে আস্তে আস্তে ভাজতে ভাজতে। তো এই পাশে ডালটাও হয়ে যাচ্ছে, একটা সিদ্ধ দিছে, এখন নামাই নিব। আর শুটকিগুলো কেটে নিছি, তো গরম পানি করে গরম পানি দিয়ে শুটকিগুলো ভালোভাবে ডলে ধুয়ে নিব, কারণ শুটকিতে অনেক বালু থাকে। আর এই যে শাকটাও আমি ধুয়ে নিচ্ছি। তো শাকটা কাটি নাই, এমনি বেছে তারপর পানিতে ভিজা রাখছি, এখন ধুয়ে তারপর কাটবো। তো এই তো কাটার তো হয়েও গেল। তো এখানে বসিয়ে দিলাম শাকটা। তো সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে দিছি। তো শাকটা এখন একটু মজে গেলে তারপর বাগার দিয়ে দিব। আর এদিক দিয়ে একটু পর পর মাংস ভাজাটাও নেড়ে দিচ্ছি। আর এই যে শাকটা বাগার দেওয়ার জন্য রসুন কুচি আর শুকনো মরিচ রাখছি, বাগার দিব। আর এই তো এই যে পেঁয়াজ, রসুন আর শুটকিটা একসাথে রাখছি। তো শুটকিটা আমি ভালোভাবে ধুয়ে তারপর হালকা ছেঁচা দিয়ে নিছি। আর ডালটাও নামাই নিছি, বাগার দিব। শুটকিটা আমি ভুনা করলে হালকা একটু ছেঁচা দিয়ে নিই, পুরোপুরি মানে রাখি না, আনাম রাখি না, হালকা ছেঁচা দিলেই ভালো লাগে। তো এখন এই যে পেঁয়াজ, রসুন আর শুটকিটা একসাথে তেলে ভেজে নিব, একটু ভেজে কতক্ষণ তারপর মশলা দিব। আর এই তো লাল শাকটা বাগার দেওয়া হয়ে গেল, একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামাই নিচ্ছি। এই তো শুটকিটা পেঁয়াজ রসুনটা একটু লাল করে ভেজে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব মশলা অল্প অল্পই দিব। আর এই পাশে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নিছি, ডালটা বাগার দিব। একটা তেজপাতাও দিছি, শুটকিতে তেজপাতা দিলে ভালো, একটু ঘ্রাণ আসে। আর একটু পানি দিয়ে দিলাম। তো রান্না বাড়া সব হয়ে গেল। তো মেয়ে কোচিনে যাবে, তো মেয়েকে খাবার দিয়ে দিলাম, আমিও খাবো। তো এক প্লেটে মেয়েকে সব কিছু দিয়ে দিছি, শাক, শুটকি, মুরগি ভাজা। অনেক টেস্টি হয়েছে। বিশেষ করে শুটকি তো অনেক মজা হয়েছে, ঝাল ঝাল। মুরগি ভাজা তো হালকা একটু ঝাল হয়েছে, মজা হয়েছে। বিশেষ করে ডাল দিয়ে খেতে তো ডাল তো অনেক মজা হয়েছে। তো শুটকিটা তো রান্না করা হয়ে গেল, এখন শুটকিটা নামিয়ে নিব। আর যে ডালটাও হয়ে গেছে, বাগার দিয়ে ধনেপাতা দিয়ে দিছি। এই তো মেয়েকে একটু ডাল দেব।
তো এদিক দিয়ে আমিও খেতে বসে গেলাম, আমিও মেয়ের মতো প্লেটে সব কিছু নিয়ে নিছি। আজকে মেয়ে আগে খাইছে, তারপর আবার আমি খেলাম, তো তাই আর সব কিছু আনি নাই রান্নাঘর থেকে, প্লেটে সব কিছু নিয়ে নিয়ে নিছি, একা একা খাবো তাই। খাবারগুলো ভালোই হয়েছিল, শুটকি ভুনা, মুরগি ভাজা, শাক ভাজি, জলপাইয়ের ডাল। তো তারপরে তো একটু বিকালে রেস্ট নিয়ে তারপর তো সন্ধ্যা হয়ে গেল, আর একটু বাইরে বাইরে থেকে মেয়ে ফুচকা খেতে চাইছে, তো ফুচকা আনি নাই, এমনি বেলপুরি এনে দিছি। বেলপুরি সাথে একটু টক ছিল আর পেঁয়াজু। তো বেলপুরিটা ফুচকার থেকেও ভালো লাগে, ছোট ছোট পুরি। ফুচকা থেকেও আমার কাছে বেলপুরিটাই ভালো লাগে। এই তো পেঁয়াজু খাচ্ছে মেয়ে, আর ওই বাটিতে স্যুপ, পাশের ঘরের ভাবি স্যুপ দিয়ে গেছে। তো অনেকদিন পর পর আর কি বাইরের হালকা পাতলা কিছু নাস্তা খাওয়া হয়, আর বেশিরভাগের নাস্তা তো ঘরেই বানাই। তো মেয়ে খেতে চাইলো ফুচকা, তো এজন্য এনে দিলাম বেলপুরি। তো এই তো এখন চাটাও খেয়ে নেব, এই তো চা দিয়ে দিছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।